নমস্কার বন্ধুরা, পিঁপড়ে কিচেনে স্বাগত। ঘরে যদি গাজর থাকে খুব সহজেই দারুণ স্বাদের এই মিষ্টি রেসিপিটি আপনারা তৈরি করে ফেলতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত আর পুষ্টিকরও। তো চলুন কীভাবে তৈরি করা যায় সেটাই দেখে নেব। আমি এখানে কিছু পরিমাণ গাজর নিয়েছি, প্রায় ৮-৯টা হবে। আর গাজরগুলো খুব ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো এখানে একটি ছিলির সাহায্যে খুব ভালো করে গাজরের খোসাগুলো ছাড়িয়ে নেব। সবগুলো গাজরের খোসা ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আর দুই মাথার যে পোর্শনটা আছে সেটাকেও কেটে ফেলে দেব। তো দেখুন, দুই মাথার অংশটাকেও ভালো করে কেটে ফেলে দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। এখন একটি মিক্সচার জার নিয়েছি, তার ভিতরে এরকম ছোট ছোট করে গাজরগুলোকে কেটে নেব। একটু বেশি ছোট করে নিলে তাড়াতাড়ি গ্রাইন্ড করা যাবে, তার জন্য কিন্তু আমি বেশি ছোট করে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন। গ্রেট করে নিলে আরও খুব সুন্দরভাবে পেস্টটা তৈরি হবে। আর এই মিষ্টি খাবারটা তৈরি করতে কিন্তু বেশি উপকরণেরও দরকার নেই। চিনি, ঘি আর শুধুমাত্র গাজর দিয়েই দারুণ স্বাদের এই রেসিপিটি কিন্তু তৈরি করে ফেলতে পারেন যে কোনো সময়। বাচ্চাদের ক্ষেত্রে তো পুষ্টিকর খুবই, তো চাইলে আপনারা বাচ্চাদেরকেও এই রেসিপিটা করে খাওয়াতে পারেন। সবগুলো গাজরই আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট করে। এখন এর ভিতরে দিয়ে দিলাম প্রায় 1/2 কাপ মতো জল। জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এখন একটি ছাঁকনি রেখে তার উপরে পেস্টটা ঢেলে দিলাম। আর খুব ভালো করে ছাঁকনিটা দিয়ে ছেঁকে নিতে হবে ছাঁকনিটা দিয়ে। তো উপর দিয়ে একটি চামচ দিয়ে ভালো করে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে যে এক্সট্রা এর ভিতরে রসটা আছে সেই রসটাকে বের করে নেব। আর গাজরের এই অংশটা কিন্তু দেওয়া যাবে না। যে রসটা বেরিয়েছে এই রসটা দিয়েই কিন্তু মূলত মিষ্টিটা তৈরি হবে। তো মিষ্টি খাবারটা তৈরি করার জন্য এখানে একটি প্যান নিয়ে নিয়েছি, তার ভিতরে দিয়ে দিলাম সমস্ত গাজরের রসটা। রসটা দেওয়ার পর একটুখানি নেড়ে চেড়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে। প্রায় 15 থেকে 18 মিনিট লাগতে পারে এই রেসিপিটা তৈরি করতে। কিছু সময় পরেই দেখতে পাবেন খুব সুন্দর কিন্তু বলক উঠে গেছে। তখন এর ভিতরে দিয়ে দেব 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন। এখানে প্রায় 2 কাপ মতো গাজরের রসটা তৈরি হয়েছিল, তো 2 কাপ গাজরের রসের জন্য আমি এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ধীরে ধীরে একটু নাড়তে থাকতে হবে, নিচের দিকটা যেন কোনোভাবে লেগে না যায় বা পুড়ে না যায়। বেশ কিছুক্ষণ পর যখন গাজরের রসটা একটুখানি ঘন হয়ে আসবে তখন এর ভিতরে দিয়ে দেব কর্নফ্লোরের গোলা জল। তো আমি 1.5 চামচ এখানে কর্নফ্লোর নিয়েছি আর 1/2 কাপ জলের সঙ্গে ভালো করে গুলে নিয়ে একই সাথে মিশিয়ে দেব। তারপর লাগাতার স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই যেন নাড়াচাড়া বন্ধ না করা হয়। যদি আপনি নাড়তে না থাকেন তাহলে কিন্তু দলা পেকে যাবে বা এটা কিন্তু খুব সুন্দর স্মুথ তৈরি হবে না। তাই একভাবেই কিন্তু এটাকে নাড়তে থাকতে হবে। যখন দেখবেন খুব ভালো করে মিশে গেছে তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এটাকে ধীরে ধীরে করে নাড়তে থাকতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি। এখানে মূলত 3 চামচ থেকে 4 চামচ ঘি এর ভিতরে অ্যাড করতে হবে। ঘি দেওয়ার ফলে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম 2 চামচ মতো মগজদানা। মগজদানাটা দিলে এর টেস্টটা কিন্তু খুব ভালো হয়। হালুয়াও বলতে পারেন, আবার এটাকে মোরব্বা টাইপেরও বলতে পারেন। অনেকটা কিন্তু মোরব্বার মতোই খেতে। তারপরে আমি আবারও 1 চামচ ঘি এর ভিতরে অ্যাড করে দিলাম আর ভালো করে মিশিয়ে নিলাম। খুব সুন্দরভাবেই কিন্তু গাঢ় হয়ে আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেম লোতে রেখে দিতে হবে। বেশ কিছু সময় নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে। সবার শেষে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম যাতে প্যান থেকে খুব সহজে ছেড়ে আসে। মোরব্বা বা হালুয়াতে একটু বেশি পরিমাণেই ঘি দিতে হয়, তাহলে খেতে সেটা কিন্তু বেশি টেস্টি হয়। এখন দেখুন এটা প্রায় তৈরি হয়ে এসেছে। একদম আঠালো টাইপের হয়ে এসেছে আর এরকম অবস্থাতেই কিন্তু নামাতে হবে। বেশি যদি পাতলা থাকে তাহলে কিন্তু সেট হবে না।
এটাকে সেট করে নেওয়ার জন্য আমি একটি প্লেট নিয়েছি, তাতে হাফ চামচ মতো ঘি দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এখন এটার উপরে গাজরের মোরব্বাটাকে ঢেলে দিতে হবে। ঢেলে খুব ভালো করে সেট করে নিতে হবে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন 1 ঘন্টার জন্য, আবার নর্মালভাবেও ঠান্ডা করে নিতে পারেন। যদি পারেন চৌকো শেপের যে কোনো প্লেট বা কোনো কিছুর উপরে এটাকে সেট করবেন, তাহলে দেখবেন পিস কাটার পরে এটা দেখতে খুব সুন্দর হবে। আমি যেহেতু একটি গোল প্লেট নিয়েছি, তাই মোরব্বাগুলো কেটে নেওয়ার পর এর শেপটা অতটা ভালো আসেনি। তো খেতেই তো হবে লাস্টে, তার জন্য আমি কোনো রকমভাবে পিস মতো করে নামিয়ে নিয়েছি একটি প্লেটের ভিতর। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি, একদম যেমন দোকানের মোরব্বা তৈরি হয় ঠিক সেরকম কিন্তু খেতে। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন রেসিপি পাওয়ার জন্য। সহজ রেসিপিটি আপনিও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন সবার অনেকটাই পছন্দ হবে। তো আজকের মতো এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।